আজকে হচ্ছে সুন্দরবনে আমাদেরও দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাব, সব এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং কি যারা প্রথম পর্ব দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো, কী কী দেখবো, হরিণ দেখবো, বাঘ দেখার চেষ্টা করব। আশা করি এগুলো বিস্তারিত আপনাদের সাথে জানাবো। তো এই ভিডিওটা সুন্দরভাবে আপনারা না টেনে পুরো ভিডিওটা এনজয় করবেন। আশা করি সুন্দরবনের দ্বিতীয় দিনে একটা ধারণা পেয়ে যাবেন। শুভ সকাল। আমাদের পরের দিন হচ্ছে, বললাম যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা 5টা বাজে ঘুম থেকে উঠছি। অলরেডি ক্যান্টিনে এসে চা বিস্কিট নিয়ে নিলাম, কফি আর এসি বিস্কিট। এই যে কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব গন্তব্যস্থানে কটকার উদ্দেশ্যে। কটকা যাব। আর এখন আকাশের ওয়েদারটা কেমন, আকাশের অবস্থা কেন একটু যদি দেখেন আপনারা, একটা পাখি যাচ্ছে, বুঝতেছি না জানি না। আর এই পাশেরও এখন ঘড়িতে সময় বাজে আমাদের 5টা 40। আমরা সবাই প্রস্তুত যাওয়ার জন্য। আমার সাথে আরও বন্ধুরা আছে, আর বোর্ডে যারা অবশিষ্ট আছে বা অন্যান্য লোক তারা উঠতেছে। আকাশটা অবশিষ্ট কেমন দেখা যাচ্ছে, এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 45। অনেক বোর্ডও আছে, এগুলো সবাই যাওয়ার জন্য প্রস্তুত। আমরা নেমে গেছি, আমাদের বোটে সবাই উঠতেছে। সবার জন্য পানি নিয়ে আসছে। গুড, এটা তুমি ভালো করছো। অবশ্যই পানির প্রয়োজন আছে। হ্যাঁ, সবাই ভালো আছে। অলরেডি আমরা চলে আসছি, যেন এখন আমরা এটার ভিতরে যাব। যদি সৌভাগ্য আমাদের ভালো হয় তাহলে বাঘ হরিণ দেখতে পাবো। আর আসলেই সুন্দরবনে এই সিটটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো। যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আপনাদের ভাগ্য ভালো হবে, কারণ আমরা দেখতে পারা মানে আপনারা দেখতে পারা। এখানে একটা টাওয়ার আছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নেটওয়ার্কের জন্য। কিছু মানুষের তো অবশ্যই বসবাস থাকার কথা, তা না হলে তো এখানে টাওয়ার থাকার কোনোইভাবে কথা না। এখানে মানুষ, যেখানে কিন্তু নর্মালি হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে। আমরা এখন গভীর জঙ্গলের ভিতরে ঢুকতেছি। যদি ভাগ্য ভালো হয়, আবারও বললাম, তাহলে কি দেখতে পাবো। আর এখানে সোলার সিস্টেম আছে টাওয়ারকে ব্যাকআপ দেওয়ার জন্য, কারণ এখানে কোনোভাবেই কারেন্ট আসা পসিবল না এই জায়গায়। তো ওদের এই সিস্টেমটা হচ্ছে সোলার সিস্টেম। আর এই টাওয়ারটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা টাওয়ার। এখান থেকে আশেপাশে যত এরিয়া আছে অনেক দূরত্ব, ওগুলো কাভারেজ করার জন্য। আর কটকায় মানুষ বসবাস করে অবশ্যই, মনে হয় আমার কেন যেন মনে হচ্ছে কিছু না কিছু মানুষ আছে। তা না হলে টাওয়ার, এখানে টয়লেট করা, টাওয়ার পরিচালনা করা, এরপরে হচ্ছে ওখানে একটা বিল্ডিং উঠানো, ওইটা কি সঠিক বুঝতেছি না। এখন আমরা গভীর জঙ্গলের দিকে যাচ্ছি। দেন যদি আমাদের ভাগ্য ভালো হয় কিছু না কিছু দেখতে পারি আমরা। আমরা সুন্দর একটা ব্রিজের উপর সেতু করা লম্বা এটা দিয়ে যাচ্ছি। এই যে বাঘ, এখানে বাঘের সাপ দেখা গেছে আমাদেরকে, আঙ্কেলে বললো। ওই দিতে বঙ্গোপসাগর, ওরে ঢেউ দে, সেই ঢেউ। ওই যে এক টিম, ওই ভিতরে টিম। প্রকৃতি কি সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না। অবশ্যই যারা সুন্দরবনে আসেন নাই ভিতরে শিপগুলো থাকার চেষ্টা করতেছে,
অবশ্যই শিপে করে ভিতরে আসবেন। কতটা সুন্দর এটা আসলে বলে বোঝানো যাবে না। ওই বনের ভিতরে অনেকগুলো হরিণ দেখে গেছে, মানে 4-5টা হরিণ আছে ওখানে। বাট আমরা ওই পর্যন্ত যদি হরিণ আমাদের শব্দ শুনে, হরিণ কিন্তু চলে যাচ্ছে, তারপরও আবার দেখা যাচ্ছে একটু। আমরা অলরেডি হরিণ দেখতে পাইছি অনেকগুলা, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অলরেডি কিছু হরিণ দেখতে পেয়েছেন। তো আমরা যাচ্ছি একদম গভীর জঙ্গলে, যদি কমপ্লিটলি হরিণ দেখতে পাই। এখন আপনার রূপে অ্যাটাক করলো, আমরা কি করব? সেটা বলে দেন। ওটা তো ফয়সালা উনি, ওটা ফয়সালা আমাদের হাতে না। জরুর লাঠি দাও, আমাদের একটা করে লাঠি ধরা দরকার ছিল। গাছ উঠবো, হ্যাঁ আমরা এখানে একটু দাঁড়াবো, আমাদের গ্রুপের সবাই আসুক, সবাই আসুক। হ্যাঁ হ্যাঁ, এই একটু ওনার লোডিং আনলোডিং ভিতরে জায়গাটা কত সুন্দর, গাছের যে সারি সারি বদ্ধগুলো, এগুলো আসলে কোনো রোপণ করা হয় না, নিচ থেকে মূলত গাছগুলো উঠছে। আর একটা বিষয় হচ্ছে হরিণ দেখতে পাইছি, এটা সবচেয়ে বড় কথা। আর আমরা বাঘ দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যদি আল্লাহর রহমতে দূর থেকে যদি বাঘ দেখতে পাই তাহলে তো মহা খুশি, কারণ কাছে আসলে খুশি বেরিয়ে যাবে আমাদের। বিষয়টা হচ্ছে এরকম, যদি দূর দেখতে পাই তাহলে তো মহা খুশি, বুঝছস? বলতেছি বাঘ যদি দূর থেকে দেখতে পাই তাহলে মহা খুশি, কাছে আসলে অবস্থা খারাপ। বাঘ যদি দেখতে পাই তাহলে তো বিপদ। সেটাই বিপদ, তো দেখাটাই বিপদনা বলতেছে। বনে সে ধরবার মুরগি বাচ্চা মতো নিয়ে যাবে, বুঝছ নাই? ওইটাই, যতটা আমরা মজা করতেছি ততটা ফানিও না, আবার ততটা ভয়ঙ্কর। ঠিক আছে, আমাদের গোলপাতা টিমে যারা আছে শিপের সবাই এখানে চলে আসছে সারিবদ্ধ হয়ে। দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা যাচ্ছি আগে আগে। গভীর জঙ্গলে যাচ্ছি, রাস্তার যে অবস্থা, কাদা রাস্তা, হাঁটতে প্রচুর কষ্ট। যাচ্ছি একদম ভিতরে। হরিণ তো দেখতে পেলাম, এখানে একটা পুকুর আছে অনেক সুন্দর দিঘির মতো, এটা মনে হয় কাটা হয়েছে। এখানে মাছ চাষ করা হয়। আমারও সেম অবস্থায়, দুইটাই যদি হ্যাঁ যদি আপনি আগে দেন তাহলে সমস্যা নেই, যদি আপনি না দেন তাহলে সমস্যা। তাহলে লুকাই থাকলে তো ঝামেলা আছে পুরাই। হঠাৎ করে আর এগুলো তো ঝড়ের সময় অনেক সব ভেঙে গেছে, না উঠাই ফেলছে দিক থেকে, এই জায়গা থেকে পরিষ্কার করে। হ্যাঁ এটা বানানো, এটা মূলত তৈরি করছে বাঘে পানি খাওয়ার জন্য। আজকে বাঘের দুধ দিয়ে গোসল করবো। ও খাইছে, আমরা সুন্দরবনে আসছি নাকি বাঘের দুধ দিয়ে গোসল করার জন্য। আমরা এখানে বাঘ দেখতে পারলাম না, এখান থেকে আমরা এখানে চলে যাব। কটকায় আমাদের ঘোরা শেষ অলরেডি, বাট সৌভাগ্য হয়েছে আমাদের হরিণ দেখার, বাট বাঘ দেখতে পাই নাই। আসলে ওনারা বলতেছে বাঘ না দেখাই ভালো, কারণ যদি বাঘ দেখতে যাই তাহলে নাকি বিপদ আপদ হতে পারে, যতই আমাদের কাছে গাইড থাকুক না কেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি ফার্স্ট বাঘকে দেখে ফেলি তাহলে আমাদের জন্য সেফ। বাঘ অনেক ক্ষেত্রে লুকিয়ে থেকে ঝাঁপ দিয়ে কল্লা ধরে নিয়ে চলে যাবে, তো সেই ক্ষেত্রে বিপদ। তো বি কেয়ারফুল। বাঘ যদি দূর থেকে দেখতে পারি আলহামদুলিল্লাহ, কাছে আসার দরকার নেই, বাঘ মামা দূরেই থাকো। আর সবাই এখন ফটোশ্যুট করতেছে এখানে, এই যে আমার বন্ধুরা যারা আছে ফটোশ্যুট করতেছে কটকাতে। আমাদের টিমের সবাইকে বলতেছে যাওয়ার জন্য, আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যাব। আর এখন আমাদের গড়িতে বাজে 6:30। এই যে আমরা সবাই এখন গোলপাতা যারা আছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কটকা আমাদের ঘোরা শেষ।
বণিকদের কাছে বিক্রি করতো করে ওরা যে জীবিকা নির্বাহ করতো। রাজা প্রতাপ সেন কিন্তু একসময় মানে এই পাশটা পুরোই করতো, তার রাজত্ব ছিল। আর সে বনবাসী লোক পাঠাইতো এখানে। চলেন আমরা মুখ করি। রোল ভাই, আমরা কটকা থেকে এখন বের হয়ে যাচ্ছি। এর মধ্যে ভিডিও করে নিয়ে আমি একটা গহীন জঙ্গলের দিকে ঢুকতে গেছিলো, বড় ইনস্ট্যান্ট মানে বাঘের ছাপ পাওয়া গেছে। যিনি আমাদেরকে সেভ করবে, আমাদের গানম্যান, উনি আমাদেরকে ওই যে বলছে সেভ করছে অলরেডি, বলছে এদিকে না যাওয়াই বেটার, অন্য রাস্তা দিয়ে আমরা চলে আসছি। কটকা ঘুরে আসার পরে এখন হচ্ছে সুন্দরবন সি বিচ এটাকে বলে। তো আমরা এখন সবাই মিলে সুন্দরবন সি বিচটা উপভোগ করবো। আমরা যখন আসছি তখন কিন্তু এত মানুষ ছিল না, এখন এখানে কিন্তু অনেক মানুষ, হিউজ মানুষ। আমি যদি আপনাদের কিন্তু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আর এটা বঙ্গোপসাগর, ঢেউ, অস্থির ঢেউ, এখানে মারাত্মক ঢেউ। বাট আমাদেরকে এখানে গোসল করা নিষেধ, কারণ আমরা এখন গোসল করতে পারবো না। কারণ হচ্ছে এখান থেকে গোসল করতে গেলে রিস্ক হয়, এবং কি ওই যে যারা হচ্ছে কোস্ট গার্ড তাদের নিষেধ আছে, কারণ এখানে বিপজ্জনক আর কি, হারাই যাওয়ার সেভ নাই। গোসল করার জন্য সি বিচ হচ্ছে যেমন আপনার কুয়াকাটা, কক্সবাজার, সেন্ট মার্টিন, এগুলো ঠিক আছে। বাট এগুলো হচ্ছে উপভোগ করার জন্য, দেখার জন্য। আপনি চাইলে হালকা পাতলা পা ভিজাতে পারেন, বাট গোসল করতে পারবেন না। আর আমরা এখন যাচ্ছি মূলত সি বিচের উদ্দেশ্যে, আপনাদেরকে দেখাবো সি বিচে ওখানে সরাসরি গর্জনটা কেমন হয়। আর এখানে হিউজ পরিমাণে হচ্ছে আপনার মানুষ, কারণ সবাই চলে আসছে অলরেডি। অনেক অনেক মানুষ এখানে, অনেক মানুষ এখানে। গোলপাতা, আলাস্কা, মানে টোটাল যে 15-16টা জাহাজ আছে, সব জাহাজের মানুষগুলো এখানে। আমাদের শিপে যারা আছে, আমাদের ম্যানেজমেন্ট যে আছে, উনি বলতেছে ওখানে যাওয়ার দরকার নাই, ওখানে নাকি যাবে না, এর থেকে ভালো সুন্দর জায়গায় দেখাবে। আমরা ওখানে গেলাম না। তারপর আপনাদেরকে একটা জাস্ট ধারণা দিলাম, এখানে কিন্তু প্রচুর মানুষ আছে, এবং কি আপনার প্রচুর ঢেউ। আমরা এখন চলে যাচ্ছি। তা আমরা তো ওখানে গেলাম না, বিলের মধ্যে যায় কি করবে? আমরা সাগর দেখো ওই পাশে যায়। ওই পাশে। আচ্ছা ঠিক আছে। সমাবেশে যাবেন, এখানে সমাবেশ হচ্ছে। না, এটা তো সমাবেশের মতো না, মানুষ অনেক। এই গোলপাতা চলে আসি। এখন হাঁটতে হবে, রোদ্রে হাঁটবেন, একটু পরে ছবি তোলার ইমেজ। আর দেখেন এখানে লেখা আছে টাইগার পয়েন্ট। সুন্দরবনের সব থেকে বেশি বাঘের বিচরণ ক্ষেত্র হচ্ছে এই এলাকাটা, এবং টুরিস্টরা যত বাঘ দেখছে তার প্রায় 80% বাঘ দেখছে এই পয়েন্টে। এই জন্য আমরা আজকে যখন কটকা থেকে কচিখালি যাবে, একটা ছোট ক্যানেল দিয়ে যাবে, আপনারা সবাই চেষ্টা করবেন সেই সময় উপরে থাকা। মানে বাঘ কিন্তু বাঘ কষ্ট করে দেখবে, আপনি রুমে বসে থাকবেন আর বাঘ দেখবে, এটা কখনো সম্ভব না। এই যাত্রী যখন ক্যানেল দিয়ে যাবে, তখন অত দেখা গেলো একটা বাঘ ক্যানেল পার হচ্ছে, মানে নদী পার হচ্ছে। আমাদের এখন গন্তব্যস্থান হচ্ছে জামতলা। আমরা এখন যাব জামতলা সি বিচ এখান থেকে। তো সবাই নেমে যাচ্ছে। এখানে সকল বোট সবাই যাবে জামতলা সি বিচে। সবাই অলরেডি উঠতেছে এক এক করে। এখনো মানুষ, হিউজ মানুষ, প্রত্যেকটা বোটের মানুষ তো অনেক, বোট মানুষ বেশি। ধন্যবাদ কটকা। আমরা এখন কটকা ছেড়ে চলে যাচ্ছি জামতলা সি বিচের উদ্দেশ্যে। তুই সকালে বিকালে তুমি কিসের বাঘ? ভাত খায় সবাই এলো, আমরা দেখতে আসছি মাঠের বাঘ, কিন্তু এখানে সবাই খাটের বাঘ। 100% তোর ডায়াবেটিস বন্ধু। পাঁচবেলা কেউ ভাত খেলে বাঁচে না বন্ধু। ভাত খাই ডাল দিয়ে আলু 2 পিস দি
এদিকে আসি দেখ। আমরা যেখানে যাব যাতায়াতে 6.5 কিলো রাস্তা হাঁটতে হবে। যারা হেঁটে যেতে পারবেন না ট্রলার রাস্তা জাহাজে চলে যাবেন, ওদের মধ্যে হেঁটে যেতে হবে। যারা যেতে পারবেন না ট্রলার আছে এখন চলে যাবেন, মাঝপথে থেকে ফিরে আসা যাবে না, বা ওইখানে দাঁড়ায় থাকাও যাবে না। আর হাঁটতে হবে, দ্রুততার সাথে হেঁটে যেতে হবে। আপনি গ্যাপ দিবেন তো প্রত্যেকটাই গ্যাপ হয়ে যাবে। তাহলে যাওয়া আসা কি 13 কিলোমিটার? না যা 6.5 কিলোমিটার। যাওয়া আসা 7 কিলোমিটার, ঠিক আছে। আমরা এখন মূলত যাচ্ছি জামতলা সি বিচ। মূলত হচ্ছে আমাদেরকে এটা হেঁটে যেতে হবে, যাওয়া আসা মূলত 6.5 কিলোমিটার, এই হচ্ছে বিষয়। তো আমরা যাচ্ছি আমার বন্ধুরা মিলে একসাথে, আর দ্রুত হাঁটতে হবে। জামতলা টাওয়ার, কটকা সুন্দরবন। প্রায় কম হাঁটতে হবে না, মোটামুটি 6.5 কিলোমিটার। যখন আমরা একটা কটকা থেকে ঘুরে আসছি ওই কারণে আমাদের জন্য একটু বেশি মনে হবে। বাট তারপরে হচ্ছে ঘুরতে যেহেতু আসছি, এখানে কোনো কনফারেন্স নাই, ঘুরবো, আনন্দ করব, কষ্ট হলে কষ্ট, কারণ ট্যুরে আসলে শান্তি করা যাবে না, কষ্ট করে দেখতে হবে আপনার সৌন্দর্যগুলো। তো আমরা ওই কারণে কষ্ট করতেছি। আমার বন্ধুরা প্রজাপতির ছবি তোলা কি সুন্দরভাবে। থালারা এতক্ষণ ধরে না দিছে তারাই কিন্তু ভিডিওটা নিতেছে খারাপ হইতেছে না এই লাগে সাব্বিরে প্রজাপতির ছবি তুলতেছে কি সুন্দরভাবে। পরিত্যক্ত একটি মরা গাছ, আর সে এখনো কিন্তু দাঁড়িয়ে আছে, মরলেও সে নিজের জায়গায় নিজে ঠিকই আছে। প্রচুর রোদ, রোদের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই রোদে হেঁটে যেতে এনার্জি তো লস হচ্ছে, বাট ভালো লাগতেছে। আর এর মধ্যে আমার বন্ধু তার একটা মাইক দিছে, সেই ভিডিওটা করতে পারলাম না, সেটা থাকলে ভালোই লাগতো। জামতলা সি বিচে গিয়ে দেখবো ওটা সৌন্দর্য আসলে কেমন, কারণ যদি আসলে সৌন্দর্য অনেক সুন্দর হয়, দেখার মতন হয়, তাহলে এই যে কষ্টটা এটা সার্থক হবে। গাছটা একটা সুন্দর ছায়া দিছে, এবং কীভাবে তৈরি করেছে মনে হইতেছে এটা কেউ তৈরি করছে, এইভাবে বোঝা যাচ্ছে। বাট এটা একটা বড়ই গাছ, জঙ্গলের বড়ই, বাট অনেক সুন্দর একটা গাছ, দেখছেন আপনারা কীভাবে গাছের নিচে প্রচুর ছায়া, দেখতে অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে। সকালবেলা ঘুম থেকে উঠে কফি আর বিস্কুট নিলাম, দেন খাওয়া শেষ করে আমরা কটকায় গেলাম। সেখান থেকে এখন আমরা জামতলা সি বিচের উদ্দেশ্যে। তো সেকেন্ড ডের পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাবো, আর আজকে খাবারের কি মেনু থাকবে গোলপাতায় সেটাও আপনাদেরকে জানাবো। আমরা অলরেডি জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি জামতলা সি বিচ। এখানে মূলত হচ্ছে এগুলি জাম গাছ, প্রচুর জাম গাছ, তো ওই কারণে এখানকার নাম দিছে জামতলা। আর যেহেতু বিচটা কাছে, জামতলা সি বিচ, বিষয়টা হচ্ছে এরকম। শুকর। আর এখানে যে ময়লা জোতা সব কিছু দেখতেছে, যখন সাগরের পানিতে ভেসে আসে, ঝড় যখন অনেক হয় তখন এখানে চলে আসে। এটা কালিলতা পড়বে না, ব্যাগ আছে, ব্যাগ নামাইতে হইব, ব্যালেন্স না থাকলে পড়ে যাবেন না, জ্যাম করেন। এই যে তো একটা জাঙ্গের আয় ভাই বাঁচাও ভাই, এই গাছের লতায়, এটা গাছের লতাটার নাম হচ্ছে কালিলতা, কালিলতায় দোল খাচ্ছে। দেখা যাও এদিকে আসো। এখানেও কিন্তু বাঘ আছে,
বাঘ দেখার সম্ভাবনা থাকতেই পারে আমাদের মাঝে। হ্যাঁ 100% আমাকে বলছে ওইদিকে বাঘ আছে। এখন যদি সৌভাগ্য হয় আমাদের তাহলে বাঘ দেখতে পারি, আবার সৌভাগ্য হলে দেখবো না। কারণ কিলে দুর্ভাগ্য হলে তুই ভয় পাইতেছিস বাঘ হলেই? বাঘ রে ভয় পাবো না, বাঘে দুধে গোসল করবো আমরা। আমরাই বাঘ। ওই যে কইল না আলামিনে কিসের বাঘ? আলামিন বলা যাবে না এখন কিসের বাঘ? এখানে কিন্তু নর্মালি বাঘ আছে, যে কোনো মুহূর্তে আমাদের সামনে বাঘ চলে আসতে পারে। আর আমরা এখন যাচ্ছি জামতলা সি বিচে, প্রায় যাওয়া আসা 6 কিলোমিটার। অলরেডি আমরা প্রায় চলে আসছি সি বিচের কাছে। সি বিচটা কেমন সুন্দর সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আর এখানে দেখতেছেন একটা জংলা মানে লতানো একটা গাছ, হ্যাঁ একদম গাছটা এঁকে বেঁকে আছে পুরাটাই, দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে আমরা চলে আসছি জামতলা সি বিচে। এখানে গোসল করা কিন্তু নিষেধ, বাট তারপরে অনেকে রিস্ক নিয়ে গোসল করে, কারণ এখানে সেফটি নেই। ওয়াও, এই গাছটা একটু দেখেন আপনারা, গাছটার অবস্থানটা কীরকম। এই যে আমার পিছনে যে সি বিচটা, এটা হচ্ছে মূলত জামতলা সি বিচ। এখানে অনেকে গোসল করে, বাট গোসল করাটা এখানে নিষেধ। কারণ যদি গোসল করাই হতো তাহলে আমরা অলরেডি এখানে গোসল করতে পারতাম, বাট গোসল করতে দেবেন এখানে। আর আমার পিছনে অনেক মানুষ আছে এখানে, যারা পর্যটক যারা আছে সেখানে সবাই আসছে অলরেডি। আর পানির গর্জনটা কেমন সেটা কিন্তু আপনারা দেখতেছেনই। আর আমার বন্ধুরা ওখানে ছবি তুলতেছে গাছের আগার উপর উঠে। এই হচ্ছে সি বিচ। এখান থেকে কিন্তু আপনি সরাসরি চলে যেতে পারবেন আপনি নর্মালি কুয়াকাটাও এদিক দিয়ে যদি যায় আর কি, কিন্তু ওইভাবে যাওয়া যায় না, নিষেধ। আর এখানে ডিমের চর আছে। পরিবেশটা কি সুন্দর দেখতেছেন, গাছ আর গাছ। এদিক দিয়ে সাগরের যে ঢেউ, অস্থির অস্থির ঢেউ, সাগরের যে গর্জন বলে বোঝানো যাবে না। এটাই হচ্ছে মূলত জামতলা সি বিচ। প্রচুর জাম গাছ থাকাতে এখানে জামতলা বলা হয়। আর এটা হচ্ছে বঙ্গোপসাগর, ওই কারণে এখানে সাগরের ঢেউ গর্জন শোনা যায়, মানুষে আসে এখানে, তারপর ওই কারণে এটা জামতলা সি বিচ। এখানে কিন্তু আপনারা গোসল করতে পারবেন না, গোসল করা একদম নিষিদ্ধ। এটা হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড থেকে গোসল করা নিষিদ্ধ, কারণ 2012 সালে 12 জন টুরিস্ট আসছিল এখানে, তো ওরা পানিতে নাকি তাদেরকে নিয়ে যায়, মারা যায়। আর এবং কি অনেক দুর্ঘটনা ঘটে টুকটাক, ওই কারণে মূলত এখানে আপনার গোসল করাটা একদম নিষেধ। আর আমার পিছনে যে আছে, আমার পিছনে কিন্তু নর্মালি সব হচ্ছে গাছ, ছোট ছোট সুন্দর সুন্দর গাছ আছে এখানে, সুন্দরী গাছ আছে, কেওড়া গাছ আছে। আর একটা বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা আছে। আমরা যেখানে আছি এখানেও কিন্তু বাঘ আছে। এখন যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আমরা বাঘ দেখতে পারি, আর যদি ভাগ্য না তাহলে আর কিছু করার না, বাঘ দেখা যাবে না। বাট আমরা হরিণ দেখছি, আপনাদেরকে হরিণ দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন এই জায়গাটা উপভোগ করব, উপভোগ করার পরে দেন এখান থেকে আমরা চলে যাবো আমাদের শিপে যেয়ে আমাদের সকালকে নাস্তাটা করতে হবে। যখন 9টা বাজে তখন কিন্তু আমাকে নাস্তা দিবে আমাদেরকে। তো আজকের মতন এখানে এইটুকে, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে পরবর্তীতে স্টেপে। আমরা আবার আমাদের বোটের কাছে চলে যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল, সেখান থেকে আমরা চলে যাব আমাদের শিপে। এই 9টা বাজে না ইয়া দিবে ফরিং নাইম, জুম দিবি কর। আমরা সবাই এখানে হরিণ দেখেছি, প্রচুর হরিণ, একদম দলবদ্ধভাবে সবাই ক্যামেরা বন্দি করতেছে। আমরা আবারও জঙ্গলের ভিতরে দিয়া মূলত অন্য একটা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, বাট এখান দিয়ে আসার পরে একটা সার্থকতা হয়েছে, আমরা একদল হরিণ, প্রায় 15-20টার মতন হরিণ দেখতে পেয়েছি। হরিণ দেখার পরে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, ট্রলারে ঘাটে। এখান থেকে এখন চলে যাব আমরা দেন আমাদের শিপ বা বোটে। আমাদের সকালকার 10টার রাস্তা যে বললাম গোলপাতায়, আজকে সেকেন্ড ডেতে দিচ্ছে। দেন এখানে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভুনা খিচুড়ি, একটু খিচুড়িটা আমাকে একটু দিয়ে দেন। ভুনা খিচুড়ি আছে, আর একটু চা লাগবে না, লাগবে 1 মিনিট।
এক পিস বেগুন ভাজা আর ডিম এক পাশে। এই যে ধন্যবাদ। আচ্ছা, এটা কি সাদ? এটা কিন্তু আমাদের সকালবেলার কিন্তু নাস্তা। এটা আমের আচার, এই পাশে আছে কর্নফ্লেক্স। এটা কমপ্লেক্স, এটা পরে নেবে, সেটা সমস্যা নেই, ঠিক আছে, ওকে। আর গোলপাতায় তুলনামূলক খাবার সবসময় কিন্তু ভালো। এটা আসলে বলে আমরা এর আগে যে ভিডিওগুলো দেখছি, এটা আসলে বলে বোঝানো যাবে না। গোলপাতার খাবারগুলো অসাধারণ হয় প্রত্যেকটা বোর্ড থেকে। তো দেন আমি কি কিনেছি আপনাদেরকে যদি একটু দেখাই তো দেখতে পারবেন। এখানে হচ্ছে নর্মালি চিকেন আছে, ডিম কারি আছে, বেগুন ভাজা আছে, প্লাস হচ্ছে এখানে আচার আছে, এখানে হচ্ছে সালাদ। আমাকে মাংস আনলিমিটেড, চাইলে আপনি নিতে পারবেন, বাট 2 পিস আমাকে দিছে। আর এখানে আমার ফ্রেন্ডও আছে, সবাই এক এক করে আসতেছে এবং খাবার নিচ্ছে অলরেডি। খিচুড়িটা এমনি মুখে দিলাম, অনেক মজা হয়েছে খিচুড়িটা, বিশেষ করে তো চিকেন নিলাম। খাবার সেই না এটা হচ্ছে আমাদের খাবার শেষে একটু মিষ্টি জাতীয় খাবার দিছে আমাদের জন্য। আর আমার বন্ধুরা এখন খাবার খেতে এসে, এখানে নাইম আছে, আবার কিনে আনিছে। আর শাহিদ কোনো কথা নাই, শুধু খেতেই থাকবে। দে দাঁড়ো, তার ঢুকে দে খাবার দে, প্লেটটা দিয়ে প্লেট দেয়া, প্লেট দেখা কি লইছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন করিডোরে এসে বসলাম সবাই মিলে, আর অনেকে খাচ্ছে আসতেছে। এখানে বসছি আর প্লাস বাইরের দৃশ্যগুলো উপভোগ করতেছি। যদি ইনকেসলি কোনো বাঘ আমরা দেখতে পাই, কারণ অনেক সময় বাঘে পানি খেতে আসে দিক দিয়ে, যদি চোখে ধরা পড়ে তাহলে তো দেখতেই পাবো। আর এখন হচ্ছে কিন্তু আমাদের কিন্তু সকালকার নাস্তা ছিল, খাবার যেটা খেয়েছি। আমাদের 2টা বা 2:30টার দিকে আমাদের লাঞ্চ ব্রেক দিবে, তখন আমরা ফ্রেশ হয়ে খাবার খাবো। তখন লাঞ্চে কী কী দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এর মধ্যে আপনার 12টা একটা নাস্তা আছে, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর গোলপাতায় যথেষ্ট পরিমাণে খাবার অনেক ভালো তুলনামূলক। আমি মনে করি আপনারা গোলপাতা আসতে পারেন। গোলপাতায় রুমগুলো অনেক সুন্দর, কাপল রুম আছে, সিঙ্গেল বেডের আছে, ডুয়েল বেডের আছে, পাঙ্কার রুম আছে। ব্যাচেলার টিপ যারা দিবেন তারাও নিতে পারেন। মোটামুটি মানে প্রাইস হিসাবে আপনারা আসতে পারেন, ভালো সার্ভিস পাবেন। আর সার্ভিস ভালো, পরিবেশ ভালো, অত্যন্ত ভালো। আর খাবারের কথা কি বলবো, অতুলনীয়, প্রত্যেকটা খাবার ভালো, অতুলনীয় খাবার ছিল। আর বিশেষ করে এখনও আর একটা দিন আছে, একদিন প্লাস আছে ইনশাল্লাহ। আশা করি সেই একদিনও খাবার ভালো হবে। আর সেটাও আপনাদেরকে সেই একদিনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কোথায় কোথায় ঘুরবো সেটা তো দেখাবো। এখন মূলত আমরা যাচ্ছি ডিমের চর, মানে এটা হচ্ছে ওখানে যেতে 4.5 ঘন্টা মতো লাগবে ডিমের চর যেতে। ওই কারণে আমাদের বোটটা, ওই কারণে আমাদের শিপটা চলতেছে ডিমের চর দিকে আস্তে আস্তে করে যাচ্ছে। ওখানে 2টা জায়গা আছে, 2টা জায়গা আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা কি সুন্দর বাহিরের দৃশ্যটা উপভোগ করতে যাচ্ছি। আমাদেরকে এখন মূলত নামাবে টাইগার পয়েন্টে। এটা নাকি টাইগার পয়েন্ট, ওই যে কর্নারে আছে। আমরা সবাই কিছুক্ষণের মধ্যে টাইগার পয়েন্টে নামবো। আসলে এই জায়গায় সুন্দরবনের মধ্যে টাইগার পয়েন্ট নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে নাকি প্রচুর পরিমাণে বাঘ থাকে। তো যদি ভাগ্য ভালো হয়, আমাদের খারাপ না হয়, তাহলে আমরা দূর থেকে বাঘ দেখবো। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে কাছ থেকে দেখবো। বাঘের থাবা থেকে আমরা মুক্তি নাও পেতে পারি। যাক, আল্লাহর রহমতে আমরা বাঘ দেখার উদ্দেশ্যে বের হব। যদি দেখতে পাই তাহলে তো ভালোই। আর জায়গাটার নাম যেহেতু টাইগার পয়েন্ট, আশা করি এমনি টাইগার পয়েন্ট দেয় নাই, বাঘের কিছু না কিছু ছায়া আছে। আর তুই দেখতেছস এই পাশে কিন্তু রোদের ছায়া নাই, ওই পাশে আছে মানে মেঘ, দেখছস ওইদিকে কিন্তু রোদের একদম তীব্র রোদ, আর এদিকে কিন্তু মেঘে ঢাকা। তো নামতেছি আমরা টাইগার পয়েন্ট। আপনারা কোথায় যাবেন না, পুরো ভিডিওটা এনজয় করবেন, দেখবেন আস্তে আস্তে কোথায় যাচ্ছে, কী কী দেখতেছি সব কিছু দেখাবো আপনাদেরকে। সুন্দর একটা দৃশ্য এখানে দেখতেছেন আপনারা। নর্মালি ওই জায়গায় ঠিকভাবে দেখা যাচ্ছে না, ওই জায়গায় বৃষ্টি হচ্ছে একদম, মানে বৃষ্টিটা দিক থেকে আসতেছে, মেঘ ওইদিকে, এই যে শিপগুলো দেখতেছেন এর পরে কিন্তু বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, এদিক দিয়ে একদম ক্লিয়ার। আবার
তো বৃষ্টি আসবে কনফার্ম। আমাদের এখন পর্যন্ত এই জায়গায় পর্যন্ত বৃষ্টিটা এখন আমাদেরকে ছুঁতে পারে নাই। আশা করি কিছুক্ষণের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদেরকে বৃষ্টি মানে আমাদের জাহাজ পর্যন্ত বৃষ্টি চলে আসবে, যেটা দেখতেছি আমরা। যদি আমি ভুল না করি, কারণ আমি দেখতেছি ওখানে বৃষ্টি, বাট ক্যামেরাটা দেখা পসিবল না আমি যতটুকু বুঝতেছি, কিন্তু বৃষ্টি হবে এটা কনফার্ম। আর একদম ওই পাশে কিন্তু এখনও রোদ আছে, একদম ওই পাশে এখনও রোদ আছে, সেটাও ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে না ওইভাবে। মানে কি একটা নীলা খেলা, মানে এক পাশে রোদ, এক পাশে মেঘ, এক পাশে বৃষ্টি হচ্ছে, মানে জিনিসটা অতুলনীয়। এটা আপনি কোথাও দেখতে পারবেন না যদি আপনি সুন্দরবনে এইভাবে না আসেন। এই দেখেন এই পাশে কিন্তু আছে, এই পাশে কিন্তু নর্মালি হচ্ছে রোদ আছে, কিন্তু আপনি যদি দেখেন একটু ঠিকভাবে এই পাশে কিন্তু একদম পরিষ্কার রোদ, ক্লিয়ার রোদ। এখন আমাদের এখানে রোদ চলে আসছে, আস্তে আস্তে আসতেছে, কিন্তু এই পাশে বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি আসে না। আমার মনে হয় না বৃষ্টি এদিকে আসতে পারে, ওই দিকে যেতে পারে, আবার আসতেও পারে। দেখি আসে কিনা, আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বৃষ্টি যদি আসে। আমরা ভিজবো বৃষ্টি আসলে। আমরা এখন মূলত টাইগার পয়েন্টের ছোট যে খাল আছে, খালের ভিতরে ঢুকে গেছি। মূলত সবাই এখানে আছে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি, যে কোনো মুহূর্তে আমরা বাঘ দেখতে পারি, কারণ এইসব জায়গায় আমাদেরকে বলছে নাকি বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি। ওই কারণে আমরা এই খালে দিয়ে যাচ্ছি। এবং কি এটা হচ্ছে তো গোলপাতা গাছ, নর্মালি আপনার গাছ তো চিনে নেই, গোলপাতা ফলও আছে। আর হরিণ আমরা এই দিক দিয়ে দেখছি। আর যদি ভাগ্য ভালো থাকে আমাদের, তাহলে আমরা বাঘ দেখতে পাবো ইনশাল্লাহ। পপুলার অ্যান্ড ভিউ আসলে অনেক সুন্দর। আপনি সুন্দরবনে অবশ্যই আসবেন, আর অবশ্যই শিপে করে আসার চেষ্টা করবেন এইসব সৌন্দর্য দেখতে হলে। আর ভাগ্য ভালো থাকলে আমরা বাঘ দেখবো। কখন ভাগ আসে বলা যায় না, ভয় লাগতেছে, আবার অ্যাডভেঞ্চারও কাজ করতেছে। আমরা এটা পাড়ি দিয়ে, ছোট খাল পাড়ি দিয়ে আমরা এখন চলে আসলাম টাইগার পয়েন্টে। এখন সবাই এক এক করে নামতেছে। এটাই হচ্ছে মূলত টাইগার পয়েন্ট। আমি প্রথমে ভাবছিলাম এখানে নামাবে না, এখন দেখতেছি না এখানে নামাবে। প্রথমে ভাবছিলাম নামাবে না, বাট নামালো। এটা হচ্ছে টাইগার পয়েন্ট। জাস্ট আমাদের গাইড দিবে কি করণীয় না করণীয়। এখানে আমাদের 1.5 কিলোমিটার রাস্তা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। সুন্দরবনের সব থেকে বাঘ বেশি দেখা যায় কিন্তু এই অঞ্চলটাতে, কচিখালি। আপনি ইউটিউবে সার্চ দিবেন, দেখতে পাবেন যে কোথায় সব থেকে বাঘ বেশি দেখা যায়, কচিখালি। আমরা কিন্তু এখন বাঘের ডেরার দিকে যাচ্ছি। অতএব এখানে সবাই সারিবদ্ধভাবে যাব। এখানে কাদাও লাগবে, পানিও লাগবে। এখন যদি কারো কাদা পানিতে সমস্যা থাকে, ট্রলার আছে, দয়া করে চলে যাবেন, বোটে নিয়ে যাবে। বনে আসছেন, কাদা পানি লাগতে পারে, যদি কারো কাদা পানিতে সমস্যা থাকে, তাহলে এখনো বোট আছে, বোটে করে চলে যেতে পারেন। এই লোক যে লঙ্গি পরে আসছে সমস্যা। আমরা এখান থেকে যাব, সবাই সারিবদ্ধভাবে যাব। সামনে আমাদের ফরেস্টার থাকবে, পিছনে আমি আছি। এখানে কাদা থাক যা থাক, কেউ দল শুট হওয়া যাবে না। একজনের সাথে গতানুগতিকভাবে হেঁটে যেতে হবে। আর আমরা কেউ কোনো গাছের ডালপালা ধরবো না, ভাঙবো না। কারণ সুন্দরবনের এই গেওয়া গাছের কষ কারো চোখে গেলে আপনি কিন্তু চোখটা নষ্ট হয়ে যেতে পারে। অনেক গাছের কষ বিষাক্ত, যেগুলো হাতে লাগলে স্কিনের সমস্যা হয়। অতএব আমরা কোনো ডালপালা ধরবো না, ভাঙবো না, ছিঁড়বো না। আমরা সবাই এখান থেকে আমার সামনে আমার বড় ভাইকে ফলো করে সামনে হেঁটে যাব। যার পরে আমরা বন থেকে একটা মাঠে বের হবো। এখানে বের হয়ে আমরা টাইগার পয়েন্টে যাব। এখানে অস্টার আছে, অস্টারটা ভিজিট করে অফিস পার থেকে আমরা আমাদের যাওয়ার মুখ করবো। এখন আপনারা যাবেন যারা তারা সামনে আগাবেন, যারা যাবেন না তারা ট্রলারের দিকে চলে যান। আমাদের এবারে গন্তব্য হচ্ছে টাইগার পয়েন্ট।
আমরা টাইগার পয়েন্ট যাচ্ছি, বাট এখানে কাদা থাকতে পারে, আপনার কী জানি বলা হয়, কাদা থাকবে, তারপর পানি থাকবে, আর জায়গায় জায়গায় হরিণের সাপ, বাঘের পায়ের সাপ আছেই। এই কাটা আছে গাছে দেখিস। এদিক দিয়ে রাস্তা যে অবস্থা, যাওয়াটা খুবই কষ্টকর। রাস্তার এমন অবস্থা যে কাদা পানি দিয়ে যেতে হবে। কিসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আসলে কি বলবো, রাস্তা যেরকম পুরো এক বাগান। না না আমি কি অনেকে তো মাইনাস হয়ে গেছে মনে হয়, অনেকে মাইনাস, মহিলাকে মাইনাস হয়ে যাবে অনেকে, কারণ এরা মনে হয় না, মহিলারা এখানে আসা উচিত না আমি মনে করি। না না, মানে ভিতরে আস্তে আস্তে কথা আস্তে এত জোরে ডাকাডাকি বাঘ ঘুমায় থাকলে তারও জায়গায় এটা কি করবো? পাশা করে দিবে। কই ও রে, এই যে দেখ আমরা বাইকের পায়ের সাপ দেখতেছি, এই যে পায়ের সাপ। আর হরিণের পায়ের সাপ তো অহরহ, অভাব নাই। ভাই কি জায়গায় আছি, এটা হচ্ছে টাইগার পয়েন্টের যে অবস্থা, রাস্তা সুন্দরবনের গভীর জঙ্গলে আমরা এখন। এই সব কিন্তু জঙ্গল জঙ্গল, মানে চারপাশে কাদা, হাঁটার কোনো অবস্থা নাই। চারপাশে দেখেন আপনারা নর্মালি। হাতে জুতা নিয়ে নিছি কারণ পসিবল না। হাতে নে হাতে নে হাতে নে। আমরা এমন এক জায়গায় আছি, দেখেন আপনারা নর্মালি জঙ্গল আর জঙ্গল, দুই পাশে প্রচুর লেভেলের জঙ্গল, আর সামনের কি রাস্তা এখানে আসলে বলে বোঝানো যাবে না। যাবি রাতলো লইছিস লইছিস পরে তোর শেয়ার কেটে দেয়া ভাইনি। আমরা সুন্দরবনে এমন এক জায়গায় আছি, টাইগার পয়েন্টে। আসলে রিক্সে প্রচুর রিক্স এখানে, বাট অ্যাডভেঞ্চারের জন্য সাপের রিক্স। হ্যাঁ ভাই, দুই পাশে প্রচুর ঘন জঙ্গল, এমনকি মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, তাও রাস্তা যে অবস্থা কাদা। এদিক দিয়ে বাঘ চলাচল করে, এমনকি হরিণ চলাচল করে, বাট আমাদের গাইড করে গেছে। একটু খোলামেলা জায়গায় আইছি, আল্লাহ একটু আলোর ছায়া পেয়েছি। এই গভীর জঙ্গলে অবশ্যই তো সাপ টাপ সব কিছুই আছে। আমাদের রবিউল ভাই গাইড অনেক ভালো, আস্তে ধীরে সুন্দর মতন আমাদেরকে কাঁদে দিয়ে নিয়ে আইছে। আসুক সবাই আসুক। না সাইদে কখন লইছে তারা সাব্বির জন ঢুকিয়েছে। যাবো না আসলে তো এখানে পানি, বৃষ্টি পানি জমা আছে। কোনায় পা দুই কেমনে করে দুই গাছের লগে জুতা লাগাই দিছে। এরপরে গাছে পুটকি মারি তোর এটা আমি তো একবার গোসল করছি, আবার নাই তুই সামনে আসিস না, তুই একবার এই সাইডের জুতার মধ্যে কাদা বেশি, এই সাইডের না না সাইডের নাই আসিলাম। বাঘ দেখার জন্য সবাই সিরিয়ালে যাচ্ছে।
এটা হচ্ছে টাইগার পয়েন্ট টাওয়ার, কচুখালী, সুন্দরবন। আমরা এখন এখানে স্টে করছি। টাইগার পয়েন্ট একটা পুকুর আছে, এখানে মাছ চাষ করা হয়। নর্মালি একটা ঘাটাও দেওয়া আছে, এদিক দিয়ে যারা আসে নর্মালি তারা হচ্ছে হাত মুখ ধুইতে পারে। আর এটা খেজুর গাছ, কিছু খেজুর গাছ আছে এখানে। একদম মনোরম পরিবেশ, বাতাস সুন্দর। আমরা এখন আমাদের বোটের উদ্দেশ্যে যাচ্ছি, সবাই পুকুরে ফ্রেশ ট্রেশ হয়েছে। এখন হচ্ছে এই যে কাশবনের গাছের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা কই আইছি সাব্বির? ও হ্যাঁ, কি কইছিস? আচ্ছা ঠিক আছে, তোর একটু দূর ভয়েস গাড়ি দিয়াম, খারা লইলাম তুই আলগা তোর ভিডিও দিয়াম। ও এদিক দিয়ে আমরা চলে এসেছি আবার। কি সুন্দর একটি তাল গাছ। টাইগার পয়েন্টে দেখলাম কিছু ঘরবাড়ি আছে এখানে, মনে হয় এরা রাত্রি যাপন করে এই জায়গায়। হ্যাঁ অবশ্যই রাত্রি যাপন করে। এই এরিয়াটা মানে দেখাশোনার জন্য হইতে পারে তাদেরকে রাখা হয়েছে এখানে। আর আম গাছটা দেখুন কি সুন্দর একটা আম গাছ। এই যে আমাদের গাইড রবিউল ভাই, উনি অলরেডি পানিতে হাত মুখ ধুচ্ছে। রবিউল ভাই আমাদেরকে ফালায় রেখে চলে আসছে। পুকুরের পানিতে নেমে গোসল করা নিষেধ। ওয়াও, পুকুরের পানিতে নেমে গোসল করা নিষেধ, তার মানে কি উপরে থেকে গোসল করতে হবে। আমরা অলরেডি পাড়ের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। আরে শুয়োরের বাচ্চা কয়। আচ্ছা আমরা অলরেডি চলে আসছি পাড়ে। কিছুক্ষণের মধ্যে আমরা বোটে উঠবো, বোটে উঠে আমরা আমাদের এরা কেমনে করে জানো? শিপে চলে যাবো। এরা যাইয়ে মাথা ঢুকাই হুন দিয়ে না বাড়িয়ে কি শুয়োরে। শুয়োরে। আর এই জায়গাটা অনেক সুন্দর। নারিকেল দিয়ে হয় না, দেখছিস না? বাংলাদেশ কি সিনারি জিওগ্রাফি আছে। তার মানে কি সাব্বির ভালো লাগছে না? হ্যাঁ, ওই জায়গায় হরিণ দেখছি, এটা সবচেয়ে ভালো লাগছে। আমরাও দেখতে পাওয়ার বাইরে বাইরে কত দূরে তো হরিণ এটা দেখছে। সত্যি দেখছিস নি? আমরা অলরেডি ব্রিজের উপরে আছি। ব্রিজ বলতে এরকম সেতু ছোটোখাটো। এখান দিয়ে আমরা এখন আমাদের বোটে উঠে যাব। আমাদের বোট আসবে এখন আমাদের রিসিভ করার জন্য একদম বঙ্গোপসাগর পারে। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এদিক দিয়ে নদী আর কি। ওদের নদীর শাখা পাশাখায় গেছে, অস্থির লাগতেছে আসলে, বলে বোঝাতে পারবো না কি ফিলিংসটা এখানের। আর ওই যে সূর্য মামা সবসময় তাকিয়ে আছে আমাদের দিকে। আর বন্ধুরা মিলে এখানে ফটোশ্যুট করতেছে, আনন্দ মজা মাস্তি সব মিলে একাকার। আমাদের দুপুরে খাবারের সময় হয়েছে। হ্যাঁ, সাদা বাদাম কি বেগুন ভর্তা দেন, সেটা দেন। সবজি এখানে মিক্স না, এনাফ। এখানে চিংড়ি আছে, চিংড়ি পিস, এখানে চিকেন লেগ পিস একটা দিলে হবে, আমাকে এক পিস দিলে হবে। এক পিস না, লাগবে না। আচ্ছা ডাল পরে নিব, ডালটা ভালো হয় আপনাদের। হ্যাঁ এনাফ। এই হচ্ছে আমার প্লেট। আমার বন্ধুরা অলরেডি খেতে বসছে। গোলপাতার খাবার সবসময় যেটা বলতেছি, গোলপাতার খাবারের আসলে তুলনা হয় না। যতবার খেতে আসি বেশি দেয়, এবং কি প্লাস হচ্ছে খাবারের মান অনেক ভালো। এই যে অলরেডি এখানে মিষ্টি দইও চলে আসছে, এখানে। এটা হচ্ছে এখন আমাদের লাঞ্চের খাবার। মানে বলার কিছু নাই, প্রত্যেকটা খাবার আসলে অনেক ভালো হয়, এখানে বলার কিছুই নেই। তারপর বিসমিল্লাহ। চিংড়ি মাছটার সাইজটা অনেক বড়। হ্যাঁ পারফেক্ট আছে। চিংড়ি মাছ দিয়ে প্রথম বিসমিল্লাহ নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে রেফার করতেছি গোলপাতায় আসবেন, অবশ্যই গোলপাতা, এনবি গোলপাতা। আর সরাসরি ওদের সাথে কন্ট্যাক্ট করে আসলে, আপনাদের পুরো এজেন্সির মাধ্যমে ছাড়া যদি আসেন সরাসরি কন্ট্যাক্ট করে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে প্রাইসটা প্যাকেজের অনেকটা কমে আসবে। চাইবেন এটা সরাসরি কন্ট্যাক্ট করার জন্য, আমি একটা নাম্বার দিয়ে দিব, নীরব ভাইয়ের নাম্বার।
ওদের ম্যানেজমেন্টের ভিডিও নিচে, তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি আসতে পারেন। নীরব ভাই আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে, এখানকার ম্যানেজমেন্টের দায়িত্ব আছে নীরব ভাই। আমাদের এখন গন্তব্যস্থান হচ্ছে ডিমের চর। এই চরটা হচ্ছে ওখানে, ওই যে চরটা ওখানে নিয়ে নামিয়ে দিবে। এখানে আপনি পাবে যেতে পারবেন। আগে গোসল করার অনুমোদন ছিল, এখন আর গোসল করা যাবে না। দেন আমরা সবাই এখন মিলে যাবো ডিমের চর। ডিমের চরটা কেমন বা আসলে পানির ঢেউ কেমন আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, এইটুকুই। আর লাইফ জ্যাকেট সবসময় মাস্ট বি পরে নিতে হবে, কারণ লাইফ জ্যাকেট ছাড়া তারা আসলে অ্যালাউ করে না কোনোভাবে, বোর্ডে ছাড়ে না লাইফ জ্যাকেট ছাড়া, কারণ সেফটি ফার্স্ট, সেফটি আগে, ঘোরাফেরা পরে, আগে সেফটি আগে। দেন কিছুক্ষণের মধ্যে এক এক করে সবাই উঠে যাবে উপরে। ওয়াও, সবাই এক এক করে এখন নেমে যাবে ডিমের চরে। আমরাও নেমে যাবে কিছুক্ষণের মধ্যে ডিমের চরে। চলে আসছি, ডিম আছে অবশ্যই, ডিম পারে দিকে। কথা শুনি, সবাই একটু কথা শুনি। এইখানে আপনারা এই সাগর পাড় থেকে ঘুরে আসতে, দুজন আছে নিয়ে আসতে বলো, ঘুরে 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 আসতে পারবেন। সমস্যা হয় সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে এখানে চলে আসবেন। কিন্তু কেউ বনের ভিতরে যাবেন না, মানে কাজ বনের ভিতরে ঢুকবেন না, আর পানিতে নামবেন না, পানিতে নামবেন না, কাজ বনে ঢুকবেন না। এছাড়া আপনার সাগর পাড়টা, এখানে জাস্ট ভিউটা হলো সাগর পাড়টা, নদীটা, এই আর কি। জি, এটা হলো ভিউ। আচ্ছা, এখন যাবো। বনের ভিতরে যাওয়া যাবে না, মানে বনের ভিতরে যাওয়া যাবে না, আর পানিতে নামা যাবে না। এখানে কি বাঘ থাকার সম্ভাবনা হ্যাঁ, আছে? বাঘ, 3টা বাঘ আছে এখানে, 100%। 3টা বাঘ? হ্যাঁ। ও, গুনছেন তাহলে আমরা, 3টা বাঘ আছে। আপনারা এবার যেতে পারেন, সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার আগে এখানে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু বাঘ আছে, সবাই বাঘ দেখতে পারবেন। চলেন। মূলত ডিমের চর এখানে বেশি কিছু দেখার না, এখানে কাশফুল আছে, মানে কাশবন বলতে পারেন, এখানে কাশবন আছে। এখানেও নাকি 3টা বাঘ আছে যেটা বললো। আর একদম শেষ মাথায় যাবেন, শেষ মাথায় বঙ্গোপসাগর, এখানে সমুদ্রের ঢেউ আছে, ঢেউটা উপভোগ করবেন। জাস্ট এইটুকু, এর বেশি কিছুই না, জাস্ট এখানে দেখানোর জন্য মূলত। আর আমরা অলরেডি নেমে গেলাম, আর অলরেডি সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে। আর আমাদের গাইড তো নীরবভাবে অল টাইম আমাদের সাথে আছেই, সবসময় আমাদের ভালো গাইড দিচ্ছে। অলরেডি সূর্য মামা ডুবে গেছে, প্রায় ডুবো ডুবো অবস্থায় চলে গেছে সে। আর যারা প্রথমে ওদিক দিয়ে দূরে গেছিলো সবাই চলে আসতেছে ব্যাগ, তাদের শিপের কাছে চলে যাচ্ছে। দেন আমরা তো ওই পাশে এখনও যেহেতু যাই নাই, আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি। টোটালি হচ্ছে, এটা তো হচ্ছে শাখা নদী, নদীর ভিতরে মূলত আপনার ইয়েটা গেছে, এই যে নদীর ভিতরে যেহেতু ট্রলারগুলো বা জাহাজগুলো আছে। আর মেইন হচ্ছে বঙ্গোপসাগর হচ্ছে ওই পাশে। দেন ওই পাশের যেই চাপটা, পানির স্রোতটা, আমরা ওই ফিল্ড নেওয়ার জন্য ওই পাশে যাচ্ছি। দেন বাতাসের পরিমাণটাও হিউজ, বাতাসের পরিমাণও কিন্তু অনেক বিশাল। আমরা এখানে বন্ধুরা মিলে একসাথে মজা করলাম, ডিমের চরটা উপভোগ করলাম। আকাশবনের ওদিকে যাই নাই আর। দেন এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের জাহাজে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, যেহেতু এখানে বাঘ থাকার সম্ভাবনা আছে, ওইখানে ওরা বললো। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা এখন চলে যাবো শিপে। দেন শিপে যে ফ্রেশ হয়ে আমাদের সন্ধ্যার নাস্তা আছে, নাস্তাটা আমরা খাবো, সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবং কি, আর এখানে প্রচুর পরিমাণে পর্যটক আছে, প্রচুর পরিমাণে। আপনারা এই যে এখনও দেখলে বুঝতেছেন, এখানে সবার ট্রলার লঙ্ঘন করছেন। এখন এই যে সবার এখানে জাহাজগুলো আছে, সবাই এখন ডিমের চর থেকে মূলত শিপে চলে যাবে, জাহাজে চলে যাবে। সবাই ট্রলারে উঠতেছে। হিউজ মানুষ, এখানে হিউজ মানুষ। নর্মালি এই যে সব আপনি কিন্তু দেখতেছেন, সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরে আছে। একটা বাজার হয়ে গেছে, অলরেডি একটা বাজার হয়ে গেছে এখানে। আসলে আনন্দটাই অন্যরকম, এখানে পানির যেরকম স্রোত আর বাতাস যেরকম, আপনি কক্সবাজার সেন্ট মার্টিন ফিল এখানেও পেয়ে যাবেন। এই হচ্ছে মূলত সার্থকতা সুন্দরবনের আসলে। ওকে, ঠিক আছে। পটেটো চিপস, মাস্কিন বড়। আমাদের রাতের জন্য বারবিকিউ পার্টি অলরেডি চলতেছে এখানে। এই যে বারবিকিউ চলতেছে অলরেডি।
আমাদের এই সেক্টরটায় সেকেন্ডে দ্বিতীয় দিনে বারবিকিউর সব চলতেছে। ওয়াও, সেইভাবে হয়েছে একদম। এটা হচ্ছে চিকেন বারবিকিউ। রাতের ডিনারের জন্য দাঁড়িয়ে পেছনে আছে সিরিয়াল মেনু। আমাকে রুটি, পরোটা, এদিকে হাসবো না, চুই ঝাল, একটু সালাদ, এটা হচ্ছে মিষ্টি পরে নিব। এটা হচ্ছে মাছ, কোল্ড ড্রিঙ্কস। আমাদের দ্বিতীয় দিনের রাতের খাবার শেষ করে আমরা চলে আসলাম। খাবারটা অত্যন্ত ভালো ছিল। আর আগামীকালকে আমাদেরকে একটা জায়গা নামাবে, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এরপরে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এরপর হচ্ছে আমাদের যে জাহাজটা সেটা হচ্ছে খুলনা জেলখানা ঘাট 4 নম্বরে চলে যাবে। আমরা সেখান থেকে আগামীকালকে নেমে যাব। তো প্রত্যেকটা খাবার ভালো ছিল, প্রত্যেকটাই সব কিছু ভালো ছিল। তো আজকের মধ্যে দ্বিতীয় রাতটা শেষ আমাদের এখানেই। তো আমরা কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে উপরে সাথে আড্ডা দিব, চা কফি তো আনলিমিটেড, সেটা বললামই। তারপরে দিন চলে আসবো ইনশাল্লাহ, দেখা হবে আগামীকালকে সকালে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের তৃতীয় দিন। আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠে গেছি। আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে কমরজলে, আমাদের শেষ স্থান। আমি এখন ট্রলারের উপর উঠতেছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদেরকে সে সালামত ঢাকা শহরে নিয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এখানে ঘোরার সরে এরপরে সবাই একটু মনোযোগ দিয়ে কথা শুনি। আমরা যে স্পটটাতে আসছি সেটা হলো যে গরম জল। এটা সুন্দরবনের প্রথম স্পট, কিন্তু আমরা সবার শেষে দেখি। কারণ আপনারা এখান থেকে ঢুকলেই বা একটা ম্যাপ আছে, ম্যাপ দেখলে বুঝতে পারবেন। এখানে কম বেশি সুন্দরবনের সব টাচ পাওয়া যায় এখানে। এইটা একমাত্র বাংলাদেশের কুমির প্রজনন কেন্দ্র। এখানে ছোট কুমির থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ কুমির পর্যন্ত আছে। আপনারা এখান থেকে সবাই হেঁটে যে একটা ফুড ট্রেল আছে, আন্দারমানিকে যেরকম হাঁটছেন সেরকম ফুড ট্রেল আছে, ঘুরে আবার এই পাশ থেকে বেরিয়ে আসতে হবে। আর এইখানে বিশেষ করে বানর আছে, প্রচুর বানর আছে। কেউ বানরের সাথে সেলফি তুলতে যাবেন না বা বানরের ছবি তুলতে যাবেন না, বানরের পাশে দেব। কেননা এখানে বানর লোকাল গেস্ট আসে, এদের খাবার জিনিস এদের এরকম হয়ে গেছে, যারা এখন মানুষের ব্ল্যাকমেল করে। আর যাদের কাছে ব্যাগ আছে, মামুনেদের কাছে, তারা একটু সাবধান। কারণ কালকে রাতে একবার বসলাম, ব্যাগ না নেয় ভালো। ওই ব্যাগ দেখলে ওদের মনে করে ওর ভিতরে খাবার আছে, ওরা অ্যাটাক করে। যদি ইনকেস অ্যাটাক করেই বসে কাউকে, ব্যাগটা ছেড়ে দিবেন। ওর কাছ থেকে ব্যাগ কীভাবে নেওয়া লাগে সেটা আমরা দেখবো। আর বানর দেখলে আপনি বানর ডানে থাকলে বামে থেকে যাবেন, বামে থাকলে ডানে থেকে যাবেন, ওদিকে তাকানো দরকার না। আপনি আপনার মতন চলুন। আমরা এখন করমজলের ভিতরে প্রবেশ করছি অলরেডি। তো আপনারা তো শুনছেন বিপ দিছে কীভাবে কী করতে হবে না করতে হবে। দেন এটা হচ্ছে করমজলের মেইন গেট। এই যে করমজলের মেইন গেট এটা। আপনারা অলরেডি দেখতেছেন করমজলের পিছনে মেইন গেট। আমরা এদিক দিয়ে বের হব, এদিক দিয়ে ভিতরে প্রবেশ করব, দেন ঘুরে এসে ওই পাশ দিয়ে বের হব। করমজলের ভিতরে হরিণ বন্দিঘর আছে এবং কি বানর বন্দিঘর আছে।
এই হচ্ছে এই যেখানে হরিণ আছে, এই যে এখানে মূলত হরিণকে বন্দি করা অবস্থায় আছে। আসলে সবাই যে হরিণ আসলেই দেখতে পাবে এমন কিন্তু কথা না, সবাই পর্যন্ত এসেই এখান থেকে চলে যায়। বাট আমরা যেখানে গেছি আসলে সেটা হচ্ছে সবচেয়ে সুন্দরবনের এইসব এরিয়া ঘোরা আর কি, বঙ্গোপসাগর পর্যন্ত যাওয়া। এই পর্যন্ত যারা আসে, তারা রিসোর্টে যারা থাকে তাদেরকে মূলত এই পর্যন্তই আনা হয়। এটা সারি সারি হরিণ অনেক। এই যেখানে হচ্ছে যে কুমিরগুলা, এটা হচ্ছে ছোট সাইজের কুমির। এখানে মূলত কুমির চাষ করা হয়, এই কারণে ছোট সাইজের। আর এই যে কুমির আপনারা দেখতেছেন, এটা হচ্ছে ছোট সাইজের, এখানে 4 পিস অলরেডি আছে। এগুলো মূলত হচ্ছে কুমিরের জন্য মানে খামার বলতে পারেন বা কুমির রাখার জায়গা। এখানে কুমির এই যে এখানেও আছে, মূলত কুমির চাষ করে এরা। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, বাট আমরা ওয়াচ টাওয়ারে উঠবো না এখন। ওয়াচ টাওয়ারটা ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে এরিয়াটা সুন্দর দেখা যাবে। ওয়াচ টাওয়ারে উঠার মতন এনার্জিটাই নাই এখন এভাবে। সবাই ফটোশট নিয়ে ব্যস্ত, যেখানে যাব তাদেরকে নিয়ে ফটো ছাড়া আর কোনো কথাই নেই। কি সুন্দর সুন্দর গাছ। আমরা অলরেডি চলে আসছি শেষ মাথায়। এই যে বাহির এক্সিট দেওয়া আছে, আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে সুন্দরবনের কোথায় কোন জায়গায় পর্যটক স্পট ম্যাপ দেওয়া আছে। উপরে ময়লার কারণে এটা বোঝা যাচ্ছে না, আসলে ক্লিয়ার না। এই যে এখানে কোথায় কটকা, কোথায় তো আপনার আন্দারমানিক, তারপরে কোথায় কচিখালি, এগুলো সব কিছুই দেওয়া আছে এখানে। দেন এখান থেকে এখন আমরা চলে যাব, আমাদের বোট অলরেডি স্টার্ট দিয়ে দিছে। এই কোথায় যাও? বিদায় বিদায় করো জল, বিদায়। যেটা হচ্ছে আমরা গোলপাতায় যে খাওয়া দাওয়া করছি, মানে মজার মজার যে খাবারগুলো খাইছি, মানে প্রত্যেকটা খাবার অতুলনীয়, এবং কি একটা খাবারও আমি কমপ্লেন করতে পারবো না, মানে চাইলেও সম্ভব না কমপ্লেন করা। তো এই মজার খাবারগুলো কে রান্না করছে এটা তো আপনাদেরকে দেখানো উচিত। তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে গোলপাতার আমি যে শেফ আছে মেন, যে খাবারের আমাদেরকে মানে প্রত্যেকটা পরিবেশন করছে, রান্না করছে ভালোভাবে, আমি তারকে একটু দেখানোর চেষ্টা করতেছি, এমনকি তার কাছ থেকে শুনতে চাচ্ছি উনি কত বছর ধরে রান্না করে বা কোথায় আগে ছিল, বা এত মজার রান্না। একটা রান্নাও মানে মানুষের ত্রুটি থাকে, কিন্তু আমি যতগুলো আমরা খাবার খাইছি, আমার বন্ধুরা বা আশেপাশে যত ভাই বোনেরা যারা আছে, মানে কোনো ত্রুটি নেই। আমার মনে হয় না কেউ ত্রুটি ধরতে পারবে। সেটা লাস্টে একটু পাইছে, সেটা বলবো। আর এখন ওনার কাছে ব্যাপার হইলো আমার কিছু না, 1 নাম্বার হইলো আল্লাহ পাকের ইচ্ছা, 2 নাম্বার হইলো আমার উস্তাদের শিক্ষা, 3 নাম্বারে হইলো হাতের কারার মধ্যে কিছু আছে, যার যার হাতের কারার আছে, ঠিক আছে। এই সব মিলাই আর কি। মানে কত বছর ধরে রান্না পেশে আছে? আমি আছি 28-29। আমি হচ্ছে এখন গোলপাতায় ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, নীরব ভাইয়ের সাথে, যিনি নীরব ভাই আছে, আরও 2-1 আছে। তো ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সার্ভিস দিচ্ছে, এবং কি মানে ভালো সার্ভিস দিচ্ছে যা বলার বাইরে, এবং কি টেক কেয়ার করছে। আর প্রত্যেকটা লোক আন্তরিকতা ভাই অনেক ভালো, যা বলার বাহিরে। আর এখানে গোলপাতায় কিভাবে আসবেন, সার্ভিস কেমন পাবেন, এটা আমরা একটু ম্যানেজমেন্টের কাছ থেকে শুনতে চাই। আর ওনাদের নাম্বার আমি দিয়ে দিব, সরাসরি আপনারা কিন্তু গোলপাতায় কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো এজেন্সি ছাড়াই। এজেন্সি ছাড়া আসলে কি হবে, আপনি সার্ভিসটাও ভালো পাবেন, রুমগুলো ক্যাটাগরি দেখে নিতে পারবেন, আর যা বলবেন তাই পাবেন, এর বেশি কিছুই হবে না। আর একটা বেশি হচ্ছে প্রাইসও কিছুটা হলেও কম পাবেন। তো আমি এখন কথা বলতেছি নীরব ভাইয়ের সাথে। ম্যানেজমেন্ট বলতে আমাদের ফার্স্ট অফ অল গোলপাতার সাথে যোগাযোগ করতে গেলে আমাদের গোলপাতার পেজ আছে ওয়েবসাইটে, MB গোলপাতা দিয়ে সার্চ দিলে আপনারা পাবেন, এবং আমাদের প্রতিনিধি আছে, আপনি তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আসতে পারবেন। সেক্ষেত্রে কোনো এজেন্সির সহযোগিতা লাগবে না। আর গোলপাতার পেজে যে নাম্বারটা দেওয়া আছে সেটা আমাদের অফিসিয়াল নাম্বার, আপনাদের এখানে কোনো বিভ্রান্তির ভিতরে পড়তে হবে না। আর দেন আপনারা যারা
ভ্রমণ পিয়াসী তাদের আমি দাওয়াত দিই বা ইনভাইট করি সুন্দরবনে আসে, প্রকৃতি দেখেন, বন দেখেন, নদী দেখেন, সাগর দেখেন, তাহলে মন ভালো হবে। এমনকি নিজেকেও চিনতে পারবেন। নিজেকে চেনার আরেকটা মাধ্যম হলো যে বন। কারণ একাকিত্ব যখন থাকবেন, বনের ভিতরে থাকবেন, উপরে আকাশ, নিচে পানি, পাশে বন, তখন নিজেকে খুঁজে পাবেন। আমরা এখন চলে যাচ্ছি খুলনা শহরের মধ্যে। আমাদের শিপটা আস্তে আস্তে এখন বের হয়ে যাচ্ছে।